নতুন টপিক ভারতের পরিবহন ব্যবস্থা এই নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম সড়ক পরিবহন, রোড ট্রান্সপোর্ট এই নিয়ে আলোচনা করব। ভারতের সড়কের মোট দৈর্ঘ্য প্রায় 63,31,791 কিলোমিটার। বর্তমান ভারতের জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য 1,39,032 কিলোমিটার। এবার হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের নাম দেখে নেব। তার মধ্যে প্রথম হচ্ছে NH1, এটা হচ্ছে দিল্লি ও অমৃতসরকে যুক্ত করে। এরপর হচ্ছে NH2, এটা হচ্ছে দিল্লি ও কলকাতাকে যুক্ত করে। এরপর হচ্ছে NH3, এটা হচ্ছে আগ্রা ও মুম্বাইকে যুক্ত করে। এরপর হচ্ছে NH4, এটা মুম্বাই ও চেন্নাইকে যুক্ত করে। এরপর হচ্ছে NH7, বেনারস ও কন্যাকুমারীকে যুক্ত করে। এরপর হচ্ছে NH8, এটা হচ্ছে দিল্লি ও মুম্বাইকে যুক্ত করে। এবার হচ্ছে NH19, এটা হচ্ছে গুজরাট ও মহারাষ্ট্রকে যুক্ত করে। এরপর হচ্ছে NH21, এটা হচ্ছে হরিয়ানা ও চণ্ডীগড়কে যুক্ত করে। এরপর হচ্ছে সোনালী চতুর্ভুজ, দিল্লি কলকাতা হচ্ছে পূর্ব আর দিল্লির হচ্ছে উত্তর, মুম্বাইয়ের পশ্চিম আর চেন্নাইয়ের দক্ষিণ কে একসঙ্গে যুক্ত করে। মোট দৈর্ঘ্য হলো এই পথটার 58-46 কিমি। এবার হচ্ছে রাস্তা, দিল্লি কলকাতা NH44, দিল্লি আগ্রা, এবং আগ্রা কলকাতা NH19। এরপর হচ্ছে দিল্লি আর মুম্বাই 14,019 কিমি, এটা হচ্ছে NH48। এরপর হচ্ছে মুম্বাই আর চেন্নাই 12,090, এটাও NH48। এবার হচ্ছে চেন্নাই আর কলকাতা 16,084 কিমি, এটা হচ্ছে NH16। এই ছিল ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।